আসসালামু আলাইকুম। জার্মান ভাষার A1 লেভেলের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটি হচ্ছে জার্মান ভাষার খুবই বেসিক লেভেলের একটি ক্লাস। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে জার্মান আলফাবেট নিয়ে জানবো এবং জার্মান আলফাবেটগুলোর প্রোনাউন্সিয়েশন এবং জার্মান আলফাবেটগুলো কীরকম তা দেখব। তো জার্মান আলফাবেটগুলো হচ্ছে ইংরেজির সাথে হুবহু মিল আছে, সেম, কিন্তু হচ্ছে জার্মান ভাষা এবং ইংরেজি ভাষা যে লেটারগুলো যে প্রোনাউন্সিয়েশন সেগুলো কিন্তু ভিন্ন। জার্মান ভাষায় ঠিক যেরকম 26টা লেটার রয়েছে, ইংরেজি ভাষায় যেরকম হচ্ছে 26টা লেটার রয়েছে, জার্মান ভাষায় ঠিক সেরকম হচ্ছে 26টা লেটার রয়েছে। কিন্তু জার্মান ভাষায় এক্সট্রা আরও 4টা স্পেশাল লেটার রয়েছে, যেই কারণে জার্মান ভাষার অ্যালফাবেটের সংখ্যা হচ্ছে মোট 30টি। অর্থাৎ জার্মান ভাষায় মোট 30টি লেটার নিয়ে একটা অ্যালফাবেট গঠিত হয় এবং ইংরেজি ভাষায় মোট 26টা লেটার নিয়ে একটা অ্যালফাবেট গঠিত হয়। তো প্রথমে হচ্ছে জার্মান ভাষার অ্যালফাবেট এবং ইংরেজি ভাষার অ্যালফাবেটের সাথে আমরা হচ্ছে একটা হচ্ছে পার্থক্য করে হচ্ছে আমরা জার্মান লেটারগুলো শেখার চেষ্টা করব। প্রোনাউন্সিয়েশন এবং চিত্র সহ এবং এক্সাম্পল সহ লেটারগুলোর উচ্চারণ সম্বন্ধে জানব। ইংরেজিতে অ্যালফাবেট রয়েছে মোট 26টি, জার্মান ভাষায় 30টি লেটার রয়েছে। জার্মান ভাষায় 30টি লেটার নিয়ে হচ্ছে একটা অ্যালফাবেট গঠিত হয়েছে, কারণ জার্মান ল্যাঙ্গুয়েজে এক্সট্রা আরও 4টা স্পেশাল লেটার রয়েছে। তো জার্মান অ্যালফাবেটকে বলা হয় হচ্ছে দাস অ্যালফাবেট। তো জার্মান অ্যালফাবেটকে দাস অ্যালফাবেট বলা হয় কারণ হচ্ছে জার্মান ভাষায় প্রত্যেকটা নাউনের আগে হচ্ছে একটা করে আর্টিকেল ফিক্স থাকে। ইংরেজি ভাষায় আমরা যেমনটা দেখেছি যে প্রত্যেকটা নাউনের আগে যে আর্টিকেলগুলো বসে সেগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ব্যারি করে হচ্ছে আর বিভিন্ন পজিশন অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়। কিন্তু জার্মান ভাষায় প্রত্যেকটা আর্টিকেলের আগে, নাউনের আগে হচ্ছে একটা করে আর্টিকেল সবসময় ফিক্স থাকে। তো সেই অনুযায়ী আলফাবেট একটা নাউন, তার আগে দাস একটা আর্টিকেল বসেছে। জার্মান ভাষায় মোট 3টি আর্টিকেল রয়েছে, যেমন হচ্ছে দি, দাস, দেয়া। দি, দাস, দেয়া। জার্মান ভাষা হচ্ছে একে আ বলা হয়। জার্মান ভাষায় একে আ বলা হয় হচ্ছে আপফেল। আপফেল মানে হচ্ছে আপেল। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা আপেলের চিত্র দেওয়া আছে। বি কে জার্মান ভাষা হচ্ছে বে বলা হয়। তো বেতে হচ্ছে বাল মানে হচ্ছে একটা বল। তো এই চিত্র হচ্ছে একটা যে বলের চিত্র রয়েছে, তার মানে হচ্ছে বাল দ্বারা হচ্ছে বল বোঝাচ্ছে। জার্মান ভাষায় সি কে হচ্ছে সে বলা হয়। যেমন হচ্ছে কাফে মানে হচ্ছে কফি। তো এখানে একটা কফির কাপের ছবি দেওয়া আছে। তো এটার দ্বারা হচ্ছে সহজে বুঝতে পারবেন যে এইটার মিনিংটা কি। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে চিত্রগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো ডি কে জার্মান ভাষা হচ্ছে ডে বলা হয়। যেমন হচ্ছে ডয়েসল্যান্ড মানে হচ্ছে জার্মানি। ই কে জার্মান ভাষা হচ্ছে এ বলা হয়। ই কে জার্মান ভাষা হচ্ছে এ বলা হয়। যেমন হচ্ছে অ্যাসেন্ট মানে হচ্ছে ফুড। এখানে হচ্ছে একটা প্লেটের ছবি এবং দুই পাশে 2টা চামচের ছবি, তার মানে হচ্ছে এখানে নিশ্চয়ই একটা খাবার থাকবে। খাবারের মিন করতে হচ্ছে এটা দ্বারা একটা খাবার মিন করছে, মানে অ্যাসেন্ট মানে হচ্ছে ফুড। তারপর এফ, জার্মান ভাষায় এফ এবং ইংরেজি ভাষাতেও এটাকে এফই বলে। তো এফ তো হচ্ছে ফামিলিয়া মানে হচ্ছে ফ্যামিলি। তো এখানে একটা 3জন মেম্বার মিলে একটা ফ্যামিলির চিত্র প্রকাশ করেছে, তার মানে ফামিলিয়া মানে হচ্ছে ফ্যামিলি।
জি কে জার্মান ভাষা হচ্ছে গে বলা হয়। যেমন হচ্ছে গার্টেন, গার্টেন মানে হচ্ছে গার্ডেন। তো এইখানে হচ্ছে গার্ডেন মানে যে গার্ডেন তা সহজে বোঝানোর জন্য এখানে চিত্র দেওয়া আছে, যেমন হচ্ছে একটা গ্রিন একটা গাছের ছবি দেওয়া আছে, তার মানে যাতে সহজে আপনারা হচ্ছে গার্ডেন মানে কি এটার হচ্ছে মিনিংটা বুঝতে পারেন। তো এই জন্য হচ্ছে আমি প্রত্যেকটা লেটারের ওয়ার্ডের ভোকাবুলারি মিনিং সহ এবং চিত্র সহ বোঝানোর চেষ্টা করেছি যাতে সহজে বুঝতে পারেন। এসকে হচ্ছে জার্মান ভাষায় এসকে হচ্ছে হা বলা হয়। এই জার্মান ভাষায় এসকে হা বলা হয়। হা মানে হাতে হচ্ছে হাউস, হাউস মানে হচ্ছে বাড়ি। তো এইখানে একটা বাড়ির চিত্র দেওয়া আছে, তার মানে হাউস মানে হচ্ছে বাড়ি। তাছাড়াও জার্মান ভাষায় আইকে হচ্ছে ই বলা হয়, জার্মান ভাষায় আইকে ই বলা হয়। যেমন হচ্ছে ইনসেল, ইনসেল মানে হচ্ছে আইল্যান্ড বা একটা দ্বীপ বোঝায়। তো এটা দ্বীপের মধ্যে আমরা আসলে কি দেখতে পাই, দ্বীপের মধ্যে আমরা আসলে বিভিন্ন সারি সারি নারিকেল গাছ দেখতে পাই। তো সেই কারণে এটার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে একটা নারিকেল গাছ এবং নিচে হচ্ছে বালির মতো কিছু, বালির মতো দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এটাকে দ্বীপ মিন করছে। তাছাড়া জ্যাকে জার্মান ভাষায় হচ্ছে ইয়ট বলা হয়, জার্মান ভাষায় জ্যাকে ইয়ট বলা হয়, কিন্তু ইয়টের উচ্চারণটা হয় হচ্ছে ওয়াইয়ের, যা নিজে ওয়াইয়ের মতো। তো এইখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, জার্মান যে সাউন্ডটা লাইক ইংরেজি ওয়াইয়ের মতো হয়, মানে এটার উচ্চারণটা হবে ইয়া, ইয়া মানে এস, ইয়া মানে এস। তার মানে দেখেন এখানে হচ্ছে সহজে বোঝানোর জন্য তো এখানে আরেকটা চিত্র অ্যাড করা হয়েছে, যে আমরা হচ্ছে এরকম লাইক চিহ্ন প্রকাশ করি যখন হচ্ছে আমরা কারোর সাথে সম্মতি প্রকাশ করি, মানে হ্যাঁ হ্যাঁ বলি। তো তারপর হচ্ছে কে জার্মান ভাষা হচ্ছে কা বলা হয়, কে জার্মান ভাষায় কা বলা হয়। হচ্ছে কিন্ট, কিন্ট মানে চাইল্ড বা শিশু, কিন্ট মানে চাইল্ড বা শিশু। এটাকে আরো সহজে বোঝানোর জন্য এখানে আরেকটা চিত্র রয়েছে, যেমন হচ্ছে একটা একটা ইমোজি দিয়ে হচ্ছে শিশুদের ইমোজি দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে শিশুদের যেরকম মাথায় চুল কম থাকে সেরকম হচ্ছে একটা ইমোজি দেওয়া আছে, তার মানে কিন্ট মানে হচ্ছে শিশু। এলপ মানে হচ্ছে লাম্পে, এলপ জার্মান ভাষায় এলকে হচ্ছে এলই বলা হয়। তো এলপ মানে হচ্ছে লাম্পে, লাম্পে মানে হচ্ছে ল্যাম্প বা বাতি। এখানে একটা বাল্ব ছবি দেওয়া আছে, তার মানে লাম্পে মানে হচ্ছে ল্যাম্প বা বাতি। এম কে জার্মান ভাষায় মূলত এমই বলা হয়, এম কে জার্মান ভাষায় এমই বলা হয়। তো এম মানে হচ্ছে এমতে হচ্ছে মুটা, এমতে মুটা, মুটা মানে হচ্ছে মাদার বা মা। তো এখানে একটা মাদার টাইপ একটা ইমোজি দেওয়া আছে। তো এনতে হচ্ছে এনকে জার্মান ভাষা হচ্ছে অ্যানি বলা হয়, এবং এনতে হচ্ছে নামে, নামে মানে হচ্ছে নেম, নামে মানে হচ্ছে নেম বা নাম। তো এখানে হচ্ছে একটা নোট মতো হচ্ছে আইডি কার্ডের মতো দেওয়া আছে, তার মানে এইখানে হচ্ছে একটা নাম থাকবে। তো এই চিত্র দ্বারা হচ্ছে নাম যে ওয়ার্ডটা এটার রিপ্রেজেন্টেটিভ করছে। ও হচ্ছে জার্মান ভাষায় ও হচ্ছে ওই বলা হয়, জার্মান ভাষায় ওকে ওই বলা হয়। ও হচ্ছে ওরাঙ্গে, ওরাঙ্গে মানে হচ্ছে অরেঞ্জ, মানে হচ্ছে কমলা। তো এখানে একটা কমলার ছবি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ওরাঞ্জে মানে হচ্ছে অরেঞ্জ। জার্মান ভাষায় কমলাকে ওরাঞ্জে বলা হয়, ওরাঞ্জে মানে হচ্ছে অরেঞ্জ, ওরাঙ্গে মানে হচ্ছে অরেঞ্জ। তারপর হচ্ছে পি, জার্মান ভাষায় পিকে হচ্ছে পি বলা হয়, জার্মান ভাষায় পিকে হচ্ছে পি বলা হয়, মানে হচ্ছে পিৎজা, পিৎজা মানে হচ্ছে পিৎজা মানে হচ্ছে পিৎজা, পিৎজা মানে হচ্ছে পিৎজা। এইখানে হচ্ছে একটা বড় একটা পিৎজার একটা ছোট্ট একটা কর্ণ দেওয়া আছে, তার মানে হচ্ছে পিৎজা, এটা একটা পিৎজা দেখাচ্ছে, কিন্তু যদিও এটা হচ্ছে একটা সম্পূর্ণ পিৎজা না, একটা পিৎজার একটা অংশ দিয়ে হচ্ছে পিৎজাটাকে মিন করছে। তারপর হচ্ছে কিউ, কিউকে জার্মান ভাষা হচ্ছে কু বলা হয়, কিউকে জার্মান ভাষা হচ্ছে কু বলা হয়।
যেমন হচ্ছে কোভেলে, কোভেলে মানে হচ্ছে সোর্স বা উৎস। জার্মান ভাষায় আরেকটা জিনিস হচ্ছে লক্ষণীয়, যেটা হচ্ছে কিউ এবং কু এবং উ, কু এবং উ দুইটা একসাথে থাকলে, কু এবং উ দুইটা একসাথে থাকলে হচ্ছে ক এবং বাংলা ক এবং ব এরকম সাউন্ড হয়। যেমন হচ্ছে কভেলে, কভেলে মানে হচ্ছে সোর্স বা উৎস। তো এটাকে এই ওয়ার্ডটার মিনিং বোঝার জন্য এখানে একটা সূত্র দেওয়া আছে। তো এটা হচ্ছে যে একটা ট্যাপ, এই ট্যাপ আর নিচে হচ্ছে একটা বালতি। তো এই ট্যাপ থেকে হচ্ছে পানি এই বালতিতে পড়তেছে। তো এই ট্যাপটাকে সোর্স হিসাবে ধরা হয়েছে। মানে কোভেলে মানে হচ্ছে সোর্স। তারপর হচ্ছে আর কে জার্মান ভাষা হচ্ছে এর বলা হয়, জার্মান ভাষায় আর কে হচ্ছে এর বলা হয়। তো জার্মান ভাষায় সবচেয়ে জটিল যে হচ্ছে প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে আর এর। তো আর এর প্রনাউন্সিয়েশনটা জার্মানরা খুব অনেক জটিলভাবে করে হচ্ছে। তো অনেক সময় জার্মানরা হচ্ছে আর এর উচ্চারণটা হচ্ছে পাতলাভাবে করে, আবার অনেক সময় থ্রোট থেকে অর্থাৎ গলার নিচ থেকে করে। তো আর এর উচ্চারণটা এক এক সময় এক এক রকম হয়। সেটা হচ্ছে যদি হচ্ছে আরটা হচ্ছে ওয়ার্ডের বা সিলেবলের শুরুতে থাকে, কোনো ওয়ার্ড বা সিলেবলের শুরুতে থাকে, তখন হচ্ছে এটা হচ্ছে থ্রোট থেকে গলার নিচ থেকে উচ্চারিত হয়। কিন্তু যদি এটা হচ্ছে সিলেবলের শেষে বা ওয়ার্ডের শেষে থাকে, তখন এটা পাতলা উচ্চারিত হয়। যখন আর এর উচ্চারণটা পাতলা উচ্চারিত হয়, তখন হচ্ছে ইয়া বা আ সাউন্ড হয়, ইয়া বা আ সাউন্ড হয়। যখন থ্রোট থেকে উচ্চারণ হয়, তখন এটা গলার নিচ থেকে উচ্চারিত হয়। এবং এই উচ্চারণটা হচ্ছে গ এবং র, গ এবং র এই দুইটা উচ্চারণের দুইটা শব্দের মাঝামাঝি একটা উচ্চারণ। যেমন হচ্ছে গলার মধ্যে হচ্ছে গার্গল শব্দ, যেরকম গলার নিচে যেমন পানি নেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ গার্গল করলে যেরকম শব্দ হয়, তো সেরকম করার পর হচ্ছে এই সাউন্ডটা করতে হয়। এবং এই পানি দিয়ে যদি আপনারা গলার মধ্যে পানি নিয়ে গার্গল করেন, তাহলে এই উচ্চারণটা করতে আপনাদের সহজ হবে। আর এর উচ্চারণটা খুবই জটিল একটা উচ্চারণ, এবং এটা আপনারা সহজে শিখতে যদি চান, তাহলে এটাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তো আর উচ্চারণটা এরকম হয় যে হট, যেমন হচ্ছে আর রটের উচ্চারণটা হট বলে, কিন্তু শুরুতে আপনি এটাকে রড বলতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ড জার্মান ভাষায়, স্ট্যান্ডার্ড জার্মান অ্যাকসেন্টে এটাকে গট বলে। গট মানে হচ্ছে রেড বা লাল। তারপর হচ্ছে এসকে জার্মান ভাষা হচ্ছে এসই বলা হয়, এসকে জার্মান ভাষায় এসই বলা হয়। তো এসতে হচ্ছে এসতে যদি বলি হচ্ছে এসতে হচ্ছে শুলে, শুলে মানে হচ্ছে স্কুল, শুলে মানে হচ্ছে স্কুল, শুলে মানে স্কুল। এখানে হচ্ছে একটা স্কুলের ছবি দেওয়া আছে, তার মানে হচ্ছে স্কুলে মানে স্কুল। আর উপরটা হচ্ছে এখানে রট মানে র্যাট, যদি উচ্চারণটা গট, তো গট মানে হচ্ছে গট মানে হচ্ছে লাল, লাল বোঝায়, লাল রং বা লাল কিছু। তারপর হচ্ছে টিকে জার্মান ভাষা হচ্ছে টে বলে। তো জার্মান ভাষায় বেশিরভাগ শব্দগুলোকে এরকম একটা সাউন্ড থাকে, যে একটা মিল পাবেন জার্মান ভাষায়, একটা হচ্ছে ওয়ার্ডার যেরকম হয় ঠে, এ শব্দটা বেশিরভাগ জার্মান ভাষা হচ্ছে তাকে এ সাউন্ডটা জার্মানটা বেশি করে। যেমন হচ্ছে টিস, টিস মানে হচ্ছে টেবল, টিস মানে হচ্ছে টেবল, টিস মানে হচ্ছে টেবল বা টেবিল, টিস মানে হচ্ছে টেবিল। তো উপরে একটা টেবিলের ছবি দেওয়া আছে, তার মানে টিস মানে হচ্ছে টেবল। ইউকে জার্মান ভাষা হচ্ছে উ বলা হয়, ইউকে জার্মান ভাষা হচ্ছে উ বলা হয়। ইউকে জার্মান ভাষায় কি বলা হয়? ইউকে জার্মান ভাষা হচ্ছে উ বলা হয়। যেমন হচ্ছে উয়া, উয়া মানে হচ্ছে ক্লক বা উয়ার, অনেকে এটাকে উয়ার বলে, আবার অনেকে এটাকে উয়া বলে। কিন্তু জার্মান স্ট্যান্ডার্ড জার্মান ভাষায় এটাকে হচ্ছে উয়াই বলে। কিন্তু নতুন যারা জার্মান শিখতেছেন বা শিখতেছেন, তারাও যদি এটাকে উয়ার বলে, কিন্তু তাদের এটা ভুল হবে না। ভুল বলতে জার্মানরা ঠিকই বুঝবে, কিন্তু স্ট্যান্ডার্ড জার্মান অ্যাকসেন্টে হচ্ছে এটাকে উয়া বলে।
তো যদি কোনো ওয়ার্ডের শেষে বা সিলেবলের শেষে আর থাকে, যেমনটা আগে বলেছিলাম যে হচ্ছে এটা পাতলা সাউন্ড হয়, তো সেক্ষেত্রে এটাকে উয়া হবে। তো উয়া মানে হচ্ছে ক্লক, উয়া মানে হচ্ছে ক্লক বা ঘড়ি। তো উপরে একটা ঘড়ির ছবি দেওয়া আছে, তার মানে আপনারা ছবি দেখি সহজে হচ্ছে উয়া মানে হচ্ছে ক্লক, সেটা সহজে বুঝতে পারবেন। তো একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেই কারণে আমি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে হচ্ছে চিত্রগুলো অ্যাড করেছি। তো যখন আপনি কোনো একটা ওয়ার্ড শিখবেন, তখন এটা যদি আপনি ভিজুয়ালাইজ করেন, তাহলে আপনার যতটুকু আপনি মেমোরাইজ করতে পারতেন তার চেয়ে বেশি হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে ওই জিনিসটাকে ক্যাপচার করে রাখে। তো ইমেজ কিন্তু আমাদের মেমোরিতে সবচেয়ে বেশি দিন হচ্ছে স্থায়ী হয় এবং ক্যাপচার করে রাখে। তো যে কোনো ভোকাবুলারি বা ওয়ার্ড শেখার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু ইমেজটা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের মেমোরিতে স্থায়ী থাকে। তো যে কোনো ওয়ার্ড শেখার ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে প্র্যাকটিক্যালি যদি আমরা ভিজুয়ালাইজ করে শিখি, তাহলে আমাদের মেমোরিতে কিন্তু আসলে ওই ওয়ার্ডটা বা ভাষাটা হচ্ছে বেশি দিন দীর্ঘস্থায়ী থাকবে। তো সেই কারণে হচ্ছে আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে হচ্ছে চিত্রগুলা দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা ভিজুয়ালাইজ করে পড়তে পারেন। তারপর বি কে জার্মান ভাষা হচ্ছে ফাও বলা হয়। ফাও মানে হচ্ছে তারপর হচ্ছে বি কে জার্মান ভাষা হচ্ছে ফাও বলা হয়। তো বি কে জার্মান ভাষা হচ্ছে কি ফাও বলা হয়। তো ফোগেল ফোগেল মানে হচ্ছে ফোগেল মানে হচ্ছে বার্ড বা পাখি। তো এইখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জার্মান বি মোস্টলি সাউন্ড লাইক এফ। জার্মান বিটা সবসময় হচ্ছে এফ সাউন্ড হয়। যেমন হচ্ছে ফোগেল মানে হচ্ছে বার্ড, মানে হচ্ছে পাখি। তো ফোগেল মানে বার্ড মানে হচ্ছে পাখি, ফোগেল মানে পাখি। এটাকে সহজে ভিজুয়ালাইজ করার জন্য একটা পাখির ছবি দেওয়া হয়েছে। ডব্লিউ কে জার্মান ভাষা হচ্ছে বে বলা হয়। ডব্লিউ কে জার্মান ভাষা হচ্ছে বে বলা হয়। যেমনটা হচ্ছে পূর্বে বলেছিলাম যে জার্মানরা বেশিরভাগ ক্ষেত্রেই বে এ শব্দ এ সাউন্ডটা জার্মানরা বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চারণ করে। জার্মানরা বেশিরভাগ ক্ষেত্রেই এ সাউন্ড করে। যেমন হচ্ছে বাসা মানে হচ্ছে যেমন হচ্ছে বাসা মানে হচ্ছে ওয়াটার বা পানি, মানে হচ্ছে বাসা মানে হচ্ছে ওয়াটার বা পানি। ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জার্মান ভাষায়, এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জার্মান ভাষায় তারপর হচ্ছে ডব্লিউ কে জার্মান ভাষা হচ্ছে বে বলেন। তারপর হচ্ছে জার্মান ভাষায় ডব্লিউ কে বে বলেন। যেমন হচ্ছে বাসার মানে হচ্ছে ওয়াটার বা পানি। বাসার মানে হচ্ছে বাসা মানে হচ্ছে ওয়াটার বা পানি। বাসা মানে হচ্ছে ওয়াটার বা পানি। তো এইখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জার্মান ভাষায় ডব্লিউ সাউন্ডটা লাইক বিয়ের মতো, মানে ডব্লিউ সাউন্ডটা সবসময় বির মতো সাউন্ড হয়। তো আরেক যে বিষয়টা বলেছিলাম যে জার্মানরা বেশিরভাগ ক্ষেত্রেই এ সাউন্ডটা বেশি করে, এই সাউন্ডটা সবচেয়ে বেশি করে। তো সেজন্যই আমাদের যে একটা ওয়ার্ডার লেটারগুলোর একটা ওয়ার্ডার আছে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে লেটারগুলোর ক্ষেত্রে এ সাউন্ডটা বেশি হয়, যেমন বে, সে, ডে, এ, এরকম যে সাউন্ডগুলো হয়। তো জার্মানরা বেশিরভাগ ক্ষেত্রে এ সাউন্ডটা বেশি করে। যেমন হচ্ছে বাসা মানে হচ্ছে ওয়াটার বা পানি। তো এখানে একটা পানির ছবি দেওয়া আছে। তো এক্স কে জার্মান ভাষা হচ্ছে এক্স বলা হয়। এক্স কে জার্মান ভাষা হচ্ছে এক্স বলে, এবং এইটার সাউন্ডটা হচ্ছে জের মতো সাউন্ড হয়। যেমন হচ্ছে জাইলোফোন মানে হচ্ছে বাদ্যযন্ত্র। তারপরে ওয়াই সাউন্ড, ওয়াইটা হচ্ছে জার্মান ভাষায়, এটাকে ওয়াইকে জার্মান ভাষা হচ্ছে উপসিলন বলে। ওয়াইকে জার্মান ভাষা হচ্ছে উপসিলন বলে। যেমন হচ্ছে ইয়োগা মানে হচ্ছে
ইয়োগা মানে হচ্ছে যোগ ব্যায়াম, ইয়োগা মানে হচ্ছে যোগ ব্যায়াম। এবং উপসিলনের সাউন্ড হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ইওর মতো সাউন্ড হয়, ইওর মতো সাউন্ড হয়। এবং জেডকে জার্মান ভাষা হচ্ছে স্যাড বলে, জেডকে জার্মান ভাষা হচ্ছে স্যাড বলে। তো এবং জেটের সাউন্ডটা মোস্টলি হচ্ছে স এবং ত এবং স, বাংলা ত এবং স এই দুইটা যে মিলে যুক্ত বর্ণ মিলে যে যুক্ত সাউন্ড হয় সেটার মতো সাউন্ড করে। যেমন হচ্ছে সো, সো সো মানে হচ্ছে একটা ছবি দেখা যাচ্ছে, যেটা হচ্ছে সো মানে আমরা জানি হচ্ছে চিড়িয়াখানা। তো এইখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জার্মান জেড সাউন্ডটা লাইক টি এবং এস। বাংলায় আমরা যদি এটাকে সহজে বুঝি সেটা হচ্ছে স এবং স, এই দুইটা সাউন্ড হয়। এছাড়া আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা যেগুলো হচ্ছে বাংলা এবং ইংরেজি এবং হচ্ছে জার্মান ভাষায় যে 26টি লেটার রয়েছে সেগুলার প্রোনাউন্সিয়েশন দেখলাম এবং লেটারগুলো দেখলাম। এবং কিন্তু জার্মান ভাষা হচ্ছে এই 26টা ছাড়াও যে বাকি যে 4টা লেটার রয়েছে, যে স্পেশাল 4টা লেটার রয়েছে, সেগুলো আমরা এখন দেখব। তো এই 4টা স্পেশাল লেটার মধ্যে প্রথমে রয়েছে এ উমলাউট। এ উমলাউট, এ উমলাউটের সাউন্ডটা এ দীর্ঘ এর মতো সাউন্ড হয়, যেমন হচ্ছে ম্যাটকেন, ম্যাটকেন হচ্ছে গার্ল, ম্যাটকেন দ্বারা একটা মেয়েকে বোঝায় বা গার্ল বোঝায়। ম্যাটকেনের উচ্চারণটা এরকম ইংরেজিতে দেওয়া আছে। তো এ এর উমলাউটের সাউন্ড হচ্ছে এর মতো উচ্চারিত হয়। তারপর হচ্ছে ও উমলাউট, ও উমলাউটের উচ্চারণটা হচ্ছে ও ও ও মানে হচ্ছে মুখটাকে গোল করে রাউন্ডেড মাউথ, মুখের যে শেপটা তখন হচ্ছে রাউন্ড থাকবে, গোল থাকবে। এবং এটাকে প্রথমে ও বলে তারপর হচ্ছে একটু টান দিয়ে এ উচ্চারণটা করতে হবে, এ বলতে হবে, তাহলে হচ্ছে এটার একটা সঠিক প্রনাউন্সিয়েশন হবে। যেমন হচ্ছে ওয়েফনেন, ওয়েফনেন, ওয়েফনেন মানে হচ্ছে ওপেন, ওয়েফনেন মানে হচ্ছে ওপেন, মানে কোনো কিছু খোলা বোঝাতে ওয়েফনেন বোঝায়। ওয়েফনেন মানে হচ্ছে ওপেন, ওয়েফনেন মানে হচ্ছে কোনো কিছু খোলা বোঝায়। তারপর হচ্ছে উ উমলাউট, উ উমলাউট এর সাউন্ডটাও এরকম, মুখের যে শেপটা থাকবে সেটা হচ্ছে রাউন্ড থাকবে এবং সেটাকে প্রথমে উ উচ্চারণ করে তারপর এ উচ্চারণ করতে হবে। যেমন হচ্ছে উ যেমন হচ্ছে আমরা যদি বলি হচ্ছে টুয়া, টুয়া, টুয়া মানে হচ্ছে ডোর বা দরজা, টুয়া মানে হচ্ছে ডোর বা দরজা। তারপর যেটা হচ্ছে এই 4টা স্পেশাল লেটারের সর্বশেষ যে লাস্ট লেটারটা রয়েছে সেটা হচ্ছে এস সেট, সেটা হচ্ছে এস সেট। 2টা এস একসাথে থাকলে জার্মানরা এটাকে হচ্ছে এস সেট দ্বারা লেখে। তো এস সেট মানে হচ্ছে 2টা এস একসাথে রয়েছে। তো এবং এটার উচ্চারণটা 2টা এস একসাথে থাকলে যেরকম উচ্চারণ হয় সেরকমই উচ্চারণ হয়। হচ্ছে স্ট্রাসে, স্ট্রাসে মানে হচ্ছে স্ট্রিট বা রাস্তা, হচ্ছে স্ট্রাসে, স্ট্রাসে মানে হচ্ছে স্ট্রিট বা রাস্তা। তো এইখানে হচ্ছে যে উপরে যে লেটারগুলো আমরা হচ্ছে দেখেছি বা শিখছি, সেই লেটারগুলোর মধ্যে যেই লেটারগুলোর উচ্চারণ একদম একেবারে হচ্ছে ইংরেজি লেটার থেকে সম্পূর্ণ ভিন্ন, তো সেগুলোকে আলাদা করে নিচে আবার হচ্ছে একটা স্লাইডে নিয়ে এসেছি। তো আমরা এখন দেখব যে কোন লেটারগুলো হচ্ছে ইংরেজি থেকে একবারে সম্পূর্ণ ভিন্ন। প্রথমে হচ্ছে যে সাউন্ডটা, যে সাউন্ডটাকে জার্মান ভাষা হচ্ছে ইয়ট বলে এবং এইটার উচ্চারণটা হয় হচ্ছে ওয়াই এর মতো, ইংরেজি ওয়াই এর মতো, হচ্ছে ইয়া। তারপর হচ্ছে ইয়ঙ্গে, ইয়ঙ্গে। তারপর হচ্ছে ডব্লিউ কে জার্মান ভাষায় হচ্ছে বে বলে, ডব্লিউ কে জার্মান ভাষা হচ্ছে বে বলে, যেমন হচ্ছে বাসা। তারপর হচ্ছে বিনটা,
বাসা মানে হচ্ছে আমরা জানি হচ্ছে পানি, এবং বিনটা মানে হচ্ছে উইন্টার বা শীতকাল। তারপর হচ্ছে বি সাউন্ড, জার্মান যে ইংরেজি বি সাউন্ডটা রয়েছে সেটাকে জার্মান হচ্ছে ফাও সাউন্ড, ফাও উচ্চারণ করে, এটাকে বলে হচ্ছে ফাও, এবং এইটার উচ্চারণটা এফ এর মতো হয়। হচ্ছে ফাটা, ফাটা মানে হচ্ছে ফাদার বা বাবা, আর ফোগেল, ফোগেল মানে হচ্ছে বার্ড বা পাখি। যেটা হচ্ছে জেটের উচ্চারণটা ভিন্ন, যেমন হচ্ছে জেটের উচ্চারণটা হচ্ছে তো বা টি এবং এস, ইংরেজি টি এবং এস এর মতো উচ্চারিত হয়, কিন্তু বাংলা হচ্ছে তো এবং স, এই দুইটা মিলে একটা উচ্চারণ হয়। যেমন হচ্ছে সো, সো মানে হচ্ছে চিড়িয়াখানা, তারপর হচ্ছে সিম্মা, সিম্মা। এখন হচ্ছে আমরা হচ্ছে পুরো জার্মান যে 30টা লেটার রয়েছে সেগুলো আবার একবার রিপিট করব, এবং সেগুলো শুনে শুনে হচ্ছে আপনারাও এটাকে রিপিট করে করে পড়বেন, কয়েকবার পড়বেন, তাহলে হচ্ছে আপনাদের উচ্চারণটা আশা করি যে ভালো ইমপ্রুভমেন্ট হবে। প্রথমে হচ্ছে আ, তারপর হচ্ছে বে, সে, দে, এ, এফ, গে, হা, তারপর হচ্ছে ই, ইয়ট, তারপর হচ্ছে আ, এল, এম, এন, ও, এ, উ, আর, এস, এ, উ, ফাউ, বে, এক্স, ইপসিলন, সেট, তারপরে স্পেশাল লেটার umlaut, umlaut-এর উচ্চারণগুলো তো আমি বলেছি যে এরকম হবে, এবং হচ্ছে ও umlaut, তারপর হচ্ছে উ umlaut, তারপর হচ্ছে এস সেট, এবং এখানে হচ্ছে যেগুলার উচ্চারণগুলো হচ্ছে একবারে ইংরেজি থেকে ভিন্ন, সেগুলো আলাদা করে অন্য একটা স্লাইড নিচে আবার দিয়েছি। তো ক্লাস শেষে আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি হচ্ছে এই স্লাইডগুলো আপনাদেরকে প্রোভাইড করবো, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। হচ্ছে বে, এটা হচ্ছে ফাও, তারপর হচ্ছে এটা হচ্ছে সেট। তো এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এবং এখান থেকে আপনারা এই ওয়ার্ডগুলো আবার রিপিট করে নেবেন, যাতে সহজে রিপিট করতে পারেন, সেজন্য আমি এখানে আবার ইংরেজিতে এবং এটার প্রোনাউন্সিয়েশনটা লিখে দিয়েছি, আপনারা বাংলা এবং ইংরেজি সহজে বুঝে প্রোনাউন্সিয়েশন করতে পারেন। তো লাস্টে হচ্ছে আমি কিছু জার্মান ভাষার ওয়ার্ড রেখেছি, যেগুলো হচ্ছে আমাদের এভরিডে ইউজ, আমাদের প্রতিদিনের ভাষায় আমরা ব্যবহার করি, এবং জার্মান শেখার শুরুতে আপনারা এই ছোটো ছোটো ওয়ার্ডগুলো দিয়ে আপনাদের জার্মান জার্নি শুরু করতে পারেন। কারণ হচ্ছে হেলো, আমরা হচ্ছে কারোর সাথে প্রথমে হচ্ছে আমরা জার্মান ভাষার অভিবাদন জানাতে হচ্ছে হেলো শব্দটি ইউজ করতে পারি। হেলো শব্দটি বা ইংরেজিতে হচ্ছে হেলো শব্দকে মিনিং করে, এটা আপনারা সহজে বুঝতে পারবেন। ডাঙ্কে মানে হচ্ছে থ্যাংক ইউ, মানে আমরা হচ্ছে ইংরেজিতে কাউকে ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে যেরকম আমরা থ্যাংক ইউ বলি, তো জার্মানরা এটাকে হচ্ছে ডাঙ্কে বলে। তারপর হচ্ছে বিটে, প্লিজ, কাউকে হচ্ছে অনুগ্রহ করে বা কোনো কিছুর জন্য অনুরোধ করতে গেলে আমরা হচ্ছে তাছাড়া আমরা কাউকে স্বাগত জানাতে আমরা বিটে শব্দটি বা এই ওয়ার্ডটি আমরা ইউজ করতে, জার্মান এই ওয়ার্ডটি আমরা ইউজ করতে পারি। গুটেন টাগ মানে হচ্ছে গুড ডে, দিনের শুরুতে যদি আমাদের কারোর সাথে দেখা হয় তখন আমরা জার্মান ভাষায় আমরা গুটেন টাগ বলতে পারি। তো দিনের শুরুতে আমরা গুটেন টাগ এই শব্দটি ইউজ করতে পারি। তারপর হচ্ছে চুজ মানে হচ্ছে বিদায়, কারোর সাথে আমরা ইংরেজিতে বিদায় নেওয়ার ক্ষেত্রে আমরা যেরকম বাই বলি, জার্মানরা তেমন হচ্ছে বিদায় নেওয়ার ক্ষেত্রে একটা অভিবাদন দেয় বা জানায়, সম্বোধন জানায়, তো সেক্ষেত্রে তারা হচ্ছে চুজ শব্দটি বিদায়ের ক্ষেত্রে ইউজ করে। তাছাড়াও অন্য আরেকটি শব্দ রয়েছে, যেরকম হচ্ছে চাও,
চাও হচ্ছে ইটালিয়ান শব্দ, কিন্তু জার্মানরা সব অনেক বেশি ইউজ করে। তো কারো কাছে বিদায় নেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে চুজ এবং চাও এই দুইটা শব্দ ইউজ করতে পারি। আমার হচ্ছে চাও শব্দটা এরকম, চাও, চাও, এটা একটা ইতালিক ওয়ার্ড, কিন্তু জার্মানরা অনেক বেশি তাদের কথাবার্তায় বা কনভারসেশনে সবচেয়ে বেশি ব্যবহার করে। ডাঙ্কে শোন, থ্যাংক ইউ এভরিওয়ান। বিস বাল্ট, সিউসন। বিস বাল্ট মানে হচ্ছে সিউসন, মানে খুব শীঘ্রই দেখা হবে, শীঘ্রই দেখা হবে। ডাঙ্কে শোন মানে হচ্ছে থ্যাংক ইউ এভরিওয়ান। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। জার্মান ভাষার আজকের ক্লাসটি ছিল যেটা নিয়ে জার্মান অ্যালফাবেট নিয়ে। আশা করি যে আজকের ক্লাসটি যদি আপনারা পুরোটা দেখে থাকেন তাহলে জার্মান ভাষার অ্যালফাবেট নিয়ে আশা করি আপনাদের আর কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের ভুল হবে না। তো ভিডিওটি যদি আপনাদের ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং হচ্ছে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য, পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটন বা বেল বাটনটি হচ্ছে অন করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ক্লাসে। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।